বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দেশব্যাপী শুরু হচ্ছে ৯০ দিন মেয়াদী আবাসিক জাপানিজ ভাষা N5 প্রশিক্ষণ কর্মসূচি। বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের উদ্যোগে ৫২০ জন নির্বাচিত নারী ভিডিপি সদস্যকে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৮ জুন রবিবার সারা দেশে একযোগে এই প্রশিক্ষণের জন্য আগ্রহী এবং অনলাইনে নিবন্ধন করা আনসার ভিডিপি সদস্যদের যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগ্রহী নারীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ, উচ্চতা ও ওজন পরিমাপ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং সবশেষে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি মৌখিক পরীক্ষা ভাইভার মাধ্যমে ৫২০ জন চূড়ান্ত প্রার্থী বাছাই করা হয়েছে। ৫ জুলাই থেকে ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ৯০ দিন প্রশিক্ষণটি দেশব্যাপী বাহিনীর নিজস্ব ১৩টি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। জাপানি শ্রমবাজারে বাংলাদেশের নারীদের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এই বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচিটি শুধুমাত্র ভাষা শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একজন সফল বৈশ্বিক কর্মী হিসেবে গড়ে তোলার পূর্ণাঙ্গ গাইডলাইন, যার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সফলভাবে জাপানিজ ভাষা N5 লেভেল সম্পন্নকরণ, জাপানি সংস্কৃতি, বিদেশি পরিবেশ ও সংস্কৃতির সাথে খাপ খাওয়ানোর মতো দৃঢ় মানসিকতা ও দায়িত্ববোধের বিকাশ ঘটিয়ে আন্তর্জাতিক বাজারে দক্ষ বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। সারা দেশের পরীক্ষা কেন্দ্রগুলোতে আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত তরুণীদের উপচে পড়া ভিড়, ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে। জাপানিজ ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায় না কেউই। বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়া তরুণীরা আনসার ভিডিপির এমন ব্যতিক্রমী, যুগোপযোগী ও দূরদর্শী উদ্যোগের জন্য বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমি মেহেরজান, আনসার ভিডিপি সদস্য। জাপানিজ ভাষা শিক্ষা কোর্সের বাছাইতে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক আনন্দিত। সেই সাথে আনসার ভিডিপিকে অসংখ্য ধন্যবাদ। আমি মামনি, আনসার ভিডিপি সদস্য, দিনাজপুর। জাপানি ভাষা শিক্ষার বাছাই কার্যক্রমে আমি অংশগ্রহণ করেছি। জাপানি ভাষা শিখে জাপান যেতে পারলে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারব। তৃণমূল পর্যায়ের নারীদের ক্ষমতায়নের জন্য, কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ডিজি মহোদয় যে যুগোপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছেন, পদক্ষেপ গ্রহণ করেছেন, তাকে সাধুবাদ জানাই। ধন্যবাদ ডিজি স্যার। দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মবিশ্বাসী, স্বাবলম্বী এবং বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাপানে কর্মসংস্থানের স্বপ্ন দেখা হাজারো নারীর জন্য এই উদ্যোগ একটি অনন্য, অসাধারণ পদক্ষেপ। এই যুগান্তকারী কর্মসূচির সফল বাস্তবায়ন শুধুমাত্র একজন নারীর ভাগ্য বদল করবে না, বরং এর সুফল ছড়িয়ে পড়বে ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ এবং সামগ্রিকভাবে বিশ্বমঞ্চে। উপকৃত হবে দেশ ও জাতি।